ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নামাজ নষ্ট হবে কিনা? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে, ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না, পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে, কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি, আমার কি করণীয়? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা। নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে, যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। করির বেগম লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নামাজ নষ্ট হবে কিনা? না, আপনার গুনাহ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না। তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম চেষ্টা করা উচিত। আমির আনুর, আপনি লিখেছেন চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? আপনি আইলাইনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন। স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে। আর যদি রাস্তাঘাটে গাড়ি মাহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা না যায় গুনাহ হবে। এস এ হাবিব, আপনার প্রশ্নটি, আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটার উপকর্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই। আবু রেজা ইনুর, আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে, ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে? বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায়, অবশ্যই যে অংশে লাগবে সে অংশ নাপাক হবে, অংশ আপনি ধুয়ে ফেলবেন। বাকি কাপড় পাক আছে, বাকি থাকবে, যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। নারুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, এটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তী যেন আর কখনো না হয় বলে সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। ফখরুল ইসলাম মাহিন, আপনি লিখেছেন আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়ে তো সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। এইচএস সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুনাহ হবে? কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা, আপনার এটা রোগের মতো অস্বাভাবিকতা আছে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। এমডি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তিগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএইচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। মাহমুদুল হাসান ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফুকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সাদাকতা ও বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো সালাত বা নামাজ, এটা ঘুম থেকে উত্তম। এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে
বলতে হয় সদাক্ত অবরার্তা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো, ভালো কাজ করেছো। এই কথা বেশিরভাগ ফোকাহ একরাম বা জমহুর ফোকাহ একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে, এবং একটি রেওয়ায়েতে এটি এসছে, যদিও রেওয়ায়েতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ যায়ীফ বলেছেন। আর এই কারণে অন্য একদল উলামা একরাম বলেন যে আসসালাতু খায়রুম মিনান নওম যখন বলবো আমরা, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নওম বলবে, আমরাও আসসালাতু খায়রুম মিনান নওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রুম মিনান নওম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য, আর এক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিস সালাম ওই হাদিসে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলেছেন। অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খায়রুম মিনান নওম শুনলে আসসালাতু খায়রুম মিনান নওম, অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন। সামি আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয়? মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা। খারাপ চিন্তা যে কারণে আসে, যে জায়গায় গেলে আসে, বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য। আর আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে, এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলে থু এভাবে 3 বার প্রতীকী থুতু ফেলা এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়া এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি। রেজাউল আমিন আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না, পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে, কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি, আমার কি করণীয়? লজ্জিত হওয়ার কিছু নেই। বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুনাহ হয় এরকম না, এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং। অতএব সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না। আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শুকর আদায় করার মতো বিষয়। যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন, আপনার বড় ভাই আটকাচ্ছে না, আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত। শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি, তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সেরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটা আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। এসেছ রুবেল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি, আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দিকে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে, সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত, এবং ইমানি গায়রত যেটাকে বলে ইমানি আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না।